বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চতর গণিতের সম্ভাবনার প্রবাবিলিটি কিভাবে সুন্দর করে অঙ্কন করা যায় তা আমি তোমাদের মধ্যে উপস্থাপন করছি। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি নিম্নরূপ। তাহলে একটা মুদ্রাকে যদি 3 বার নিক্ষেপ করো তাহলে নমুনা বিন্দু হবে 2n সমান 2 কিউব সমান 8। নমুনা বিন্দু হবে 8টি। অর্থাৎ একটা মুদ্রার 2টা পিঠ হওয়ার জন্য 2 আর যতবার নিক্ষেপ করবে ওর পাওয়ার হবে তত। যেহেতু 3 বার নিক্ষেপ করলো তাহলে পাওয়ার হবে 3, তো নমুনা বিন্দু হবে 8টা। তাহলে আমরা একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে যে নমুনা বিন্দু হবে 3টা মুদ্রাকে একবার নিক্ষেপ করলে সেই নমুনা বিন্দুই হবে এবং প্রবাবিলিটি একই হবে। তাহলে দেখো আমরা নমুনা বিন্দু পেলাম 8টি। আমরা এটা শেষ থেকে আমরা প্রবাবিলিটি অঙ্কন করব। তাহলে 8টা নমুনা বিন্দু থাকার জন্য আমরা 8টা নমুনা বিন্দুকে আমরা এইচটি 8 বার লিখব। এইচটি 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 দেখো 8টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। এখন এই দুইটা এসটির মাঝখানে আমরা এইচটি লিখব। একটা এইচ, এই একটা টি। এই দুইটার মাঝখানে একটা এইচ, একটা টি। এখন এই দুইটার মাঝখানে আমরা একটা এইচ লিখব, একটা টি লিখব। এই দুইটার মাঝখানে এইচ আর এই দুইটার মাঝখানে একটা টি লিখব। তাহলে আমরা এটা নমুনা বিন্দুটা আমরা এভাবে লিখতে পারি। এটা এইভাবে জয়েন করে দাও, এটা এইভাবে জয়েন করে দাও, এটা এইভাবে জয়েন করে দিলে তোমার প্রবাবিলিটিটা অনেক সুন্দর হবে, স্মুথলি হবে। এখন এটা মুদ্রা দাও। এটা দেখো কত সুন্দর করে স্মুথলি হয়ে গেল। দেখো আমাদের প্রবাবিলিটিটা কত সুন্দর হয়ে গেল। তোমরা আরও সুন্দর করে আঁকাতে পারবা, আশা করি বুঝতে পারছো। এখন একটা মুদ্রাকে যদি 4 বার নিক্ষেপ করি তাহলে প্রবাবিলিটিটা কেমন হবে। যদি আমরা একটা নিরপেক্ষ মুদ্রাকে 4 বার নিক্ষেপ করি, একটি মুদ্রাকে 4 বার নিক্ষেপ, প্রবাবিলিটি হবে 2^4 সমান 16টি। নমুনা বিন্দু হবে 16টি। তাহলে আমরা 16টি আমরা কীভাবে লিখব দেখো, আমরা এইচটি 16টা লিখব। এইচটি শেষ থেকে লিখবো আমরা, এবার 16টা লিখব। এইচটি 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 কয়টা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আরও এখানে একটু আগে দিতে পারো এইচটি। তাহলে কয়টা হলো 12। এইচটি এইচটি এখন দেখো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়ে গেছে। তাহলে দেখো এখন এই দুইটা এইচটির মধ্যে একটা এইচ দিবা, এই দুইটার মাঝে একটা টি দিবা,
এই দুইটার মাঝে একটা এইচ দিবা, এই দুইটার মাঝে একটা টি দিবা। তাহলে দেখো এই দুইটার মাঝে একটা এইচ, এই দুইটার মাঝে টি, এই দুইটার মাঝে এইচ, এই দুইটার মাঝে টি, এই দুইটার মাঝে এইচ, এই দুইটার মাঝে টি, এই দুইটার মাঝে এইচ, এইচ, এই দুইটার মাঝে টি। তাহলে আমরা একটা জয়েন করে দেব, স্মুথলি জয়েন করে দাও, দেখো কত সুন্দর হবে। দেখো কত সুন্দর হয়ে গেল। এখন এই দুইটার মাঝে একটা এইচ, এই দুইটার মাঝে একটা টি, এই দুইটার মাঝে একটা এইচ, এই দুইটার মাঝে একটা টি। তাহলে দেখো এটাও জয়েন করে দাও, জয়েন করে দাও। এই দুইটার মাঝে একটা এইচ, এই দুইটার মাঝে একটা টি। দেখো এটাও জয়েন করে দাও। এখন এটা মুদ্রা লেখো, এটার সঙ্গে জয়েন করে দাও, এটার সঙ্গে জয়েন করে দাও। তাহলে দেখো একটা নিরপেক্ষ মুদ্রা যদি 4 বার নিক্ষেপ করা হয় তাহলে প্রবাবিলিটি নিম্নরূপ। তাহলে কত সুন্দর হয়ে গেছে স্মুথলি। দেখো তোমরা আরও স্কেল দিয়ে মেপে সুন্দর করে আঁকাতে পারবে। আশা করি বুঝতে পেরেছো।